এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, এখন পর্যন্ত কি কি মামলা হলো আর গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলা হবে কি? বিস্তারিত জানাবেন। জুই, আমি এই মুহূর্তে আদালত চত্বরে আছি। সকাল থেকে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সালমান এফ রহমান এবং কি যে অন্য আইনমন্ত্রী যিনি আনিসুল হক, তারা গতকাল রাতে যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল, নৌপথে তাদেরকে গ্রেফতার করা হয় রাজধানীর সদরঘাট থেকে। এরপরে আজকে সকাল থেকে আদালতে তোলার কথা ছিল, এখন পর্যন্ত তাদেরকে আদালতে আনা হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি যে সন্ধ্যার আগেই তাদেরকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড দাবি করা হবে। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনে নিউ মার্কেট এলাকায় যে সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে, সেখানে দুজন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে এবং সেই শিক্ষার্থী নিহত হওয়ায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয় এবং নিউ মার্কেট থানার সে 2টি মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত পাড়ায় এই মুহূর্তে যে সাধারণ আইনজীবীরা রয়েছে তারা অপেক্ষা করছে এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পেরেছি যে আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এখানে বিজিবি সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা চেষ্টা করছে এই জিনিসটাকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। এবং আমরা দেখেছি কিছুক্ষণ পরে আদালত পাড়া উত্তেজিত হয়ে পড়ছে। যেসব সাধারণ আইনজীবীরা রয়েছে তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা অপেক্ষা করছে কখন নাগাদ তাকে এই আদালতে আনা হবে। তবে সেই আদালতে আনার জন্য এখনো পর্যন্ত তিনি যেহেতু ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আছেন, এখনো সেখানে আছেন, এখন পর্যন্ত তাকে সেখানে বের করা হয়নি এবং তাকে বের করলে এই কোর্টে নিয়ে আসা হবে এবং যে 35 নম্বর কোর্টটি রয়েছে সে কোর্টে তাকে তোলা হবে এবং সেখানে 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এবং 7 দিনের রিমান্ডে পুলিশ যেটি বলছে যে নিউ মার্কেটে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের সঙ্গে সরাসরি এই দুজন জড়িত রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদে হয়তো বা আরো অনেক তথ্য পাওয়া যাবে। এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিম্ন আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ।